বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছু টুকরো কাপড় যদি পরে থাকে সেটা দিয়েও কিন্তু অসাধারণ একটা ডিজাইন করে ফেলা যায়। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে টুকরো টুকরো কাপড় জুড়েও একটা কত সুন্দর ডিজাইন করতে পারবে, সেটা কিন্তু আমার এই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো সবাইকে অনুরোধ করছি ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা বম্বে কাট ব্লাউজ কেটে নিয়েছি। তো এই সমস্ত কাটিং করার পরে কিন্তু অবশিষ্ট কিছু অংশ পড়ে থাকে। তো এই যে এইটুকু পাড়ের অংশ দেখবে পড়ে থাকবে, তো এই পাড়ের অংশটা কিন্তু কোনো কাজে লাগে না। তো এই ফেলে দেওয়া অংশটা দিয়েই কিন্তু শুধুমাত্র একটু যদি তুমি বুদ্ধি খাটাও ভীষণই সুন্দর কিন্তু একটা ডিজাইন বার করতে পারবে। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো কিভাবে কি করব পরিষ্কার সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেব। তো এই পাড়ের অংশটা দেখো আমি সুন্দর করে এখান থেকে কেটে এবার নিলাম, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে কি করব। এখানে দেখো আমি এই পার্টটা থেকে মিডিলের এই অংশটুকু বাদ দেব। দুই সাইডে কিন্তু আমার দেখো একই রকমের ডিজাইন আছে, তো ওই জন্য আমি মিডিলের অংশটা বাদ দিয়ে দুই সাইডের অংশটা আমি কেটে দেখো রেডি করে নিচ্ছি। তো এই দুই সাইডের অংশ জুড়েই আজকে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু ভীষণ সুন্দর হবে। তো চলো এবার দেখো। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পিঠের কাটিংটা নিয়েছি। তো পিঠের এই কাটিংটা আমি কিভাবে কাটিং করব তোমাদের ড্রয়িংটা এঁকে দেখাচ্ছি। এই দিক থেকে দেখো আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করেছি, করে সোজা লম্বা থেকে আমি 3.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। তারপরে এখান থেকে 1 ইঞ্চি ছেড়ে রেখে নিচের দিকে দেখো আমি 4 ইঞ্চি মতো ছেড়ে রেখে একটা পয়েন্ট করে দিলাম। তো এই পয়েন্টগুলো সমস্ত আগে করে নিতে হবে, কিছুই নয়। এবার আমি এগুলোকে জুড়ে একটা শেপ দেব। তো ওপরের দিকটা দেখো এয়ার হাস্টেস পিঠের মতো এইরকম রাউন্ড করে আমি এঁকে নেব। এঁকে নেওয়ার পর এই যে মিডিলের যে দুটো পয়েন্ট আমি এঁকেছিলাম এখান থেকে দেখো কিছুই নয়, ফিতেটা দিয়ে একটা মিডিল পোর্শনে আমি পয়েন্ট করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে দুই দিকের মিডিল পোর্শন অনুযায়ী পয়েন্ট ঠিক আছে কি না। তো মাপটা মোটামুটি ঠিক থাকলেই হয়ে যাবে। তো এখানে দেখো এইরকম আমি এঁকে এই যে বরফি শেপের মতো একটা ডিজাইন এঁকে নেব। এখানে আমার কিন্তু পিঠের যে মেন ফেব্রিক ওটাও আছে, তার উপরে আমি লাইলিনটা বসিয়ে নিয়েছি। তো সুন্দর করে একসঙ্গে সেট করে কাটিংটা আমি একসঙ্গেই করে নেব, তাহলে আমার একই সাথে হয়ে যাবে। তো এইভাবে নর্মাল করে একটা কাটিং আমি দেখো করে নিলাম। তো দেখতেও কতটা সুন্দর লাগছে, তোমরা কাটিং করার পর দেখো এটা কিন্তু একদম নর্মালের ওপরে খুব সুন্দর একটা কাটিং হয়ে গেল। তো মিডিলটা কেটে দেব, কারণ মিডিলে আমি ফিতে জুড়বো, তো ওই জন্য আমি মিডিলটা দেখো কেটে এবার চলো তোমাদেরকে দেখাবো এর ওপরে কিভাবে হাইলাইট করে আজকে আমি ডিজাইনটা একটা অন্যরকম রূপ দেব। এবার আমাকে কি করতে হবে দেখো, এবার প্রথমেই কিন্তু আমি মেন ফেব্রিকটার সাথে লাইলিনটা জুড়ে নেব। কিছুই নাই, নর্মাল যেরকমভাবে আমি জুড়ে নিই তো ওইভাবেই জুড়ে নেব। তো এটা জোড়ার সময় ফিতেগুলো অ্যাটাচ করে দেব, কারণ ফিতেগুলো যদি আমি আগে থেকেই অ্যাটাচ করি তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে ফিনিশিংটা হয়। তাই আমি সব সময় চেষ্টা করি যখনই কিন্তু মেন কাপড়ের সাথে লাইলিনটা জুড়ব তখনই আমি ফিতের পয়েন্টে ফিতেগুলো জুড়ে নেব। তো এইভাবে করে আমি একটা নর্মালভাবে সেলাই দিয়ে এটাকে সেটিং করে নিলাম। দেখো এবার কিন্তু প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে কাটিং আমাকে দিতেই হবে। যত সুন্দর করে আমি কাটিংগুলো দেব ততটাই কিন্তু ডিজাইনটা পারফেক্টভাবে দেখা যাবে। তো আমি প্রত্যেক জায়গায় ছোট ছোট করে কাটিংগুলো দিয়ে এবার আমি দেখো এটাকে সুন্দর করে উল্টিয়ে নেব। তো ফিতেগুলো যেহেতু আমি অ্যাটাচ করেই নিয়েছিলাম, তো সেহেতু কি করতে হবে না, ফিতে দুটো ধরে টান দিলেই কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা বেরিয়ে আসবে।
তো এবার হাতের সাহায্যে চেপে চেপে এই ডিজাইনটাকে আমি সুন্দর করে দেখো সেটিং করে নিচ্ছি, কারণ হচ্ছে যত সুন্দর আমি হাতের সাহায্যে সেটিং করব ততটাই ভালো হবে এটা দেখতে। তো আগে থেকে এইভাবে সেটিং করে নিলাম। এবার তোমাদেরকে দেখাবো যে টুকরো কাপড়গুলো আমি রেখেছিলাম ওই টুকরো কাপড়গুলো কিভাবে আমি এর ওপর দিয়ে ফিনিশিং দেব, দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করব। এবার দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা এই যে টুকরো কাপড় নিয়ে নিলাম। তো এটাকে কি করব, এই যে ফিতে দিয়েছিলাম এখান থেকে দেখো আমি সুন্দর করে মুড়ে দিয়ে অ্যাটাচ করে দেব। তো এখান থেকে আমি কিন্তু সুন্দর করে সেট আপ করবো। সেট আপ করতে করতে তোমাদের আজকে আমি কোনাটা তৈরি করে দেখাচ্ছি। এই রকম লম্বা কোনো কাপড় যদি তোমরা পাও তাহলে কোনাটা কিন্তু সহজভাবেই করে ফেলতে পারবে। তো কি করতে হবে দেখো, যখনই আমি এই জায়গায় চলে আসব, তো এই কোনার কাছে এসে এখানে স্টপ দেব মেশিনটা, দিয়ে এই কাপড়টাকে দেখো আমি ভাঁজ দিচ্ছি। তো ভাঁজটা দিয়ে সুন্দর করে দেখো আমি কোনা তৈরি করে নিচ্ছি। এক লম্বায় আসলে কিন্তু হবে না, আমাকে এখানে ভাঁজ দিয়ে কোনাটা তৈরি করে তারপর কিন্তু সেলাই করতে হবে। এবার দেখো এই যে ভাঁজ লাইন বরাবর এখান থেকে আমি এবার ছুঁচটা ঘুরিয়ে সেলাই দেব, দিয়ে দেখো এই কোনা অবধি সেটিং করে নেব। তো সুন্দর করে এবার সেলাই দিলেই হয়ে যাবে। যেহেতু কাপড়টা আমার দু টুকরো ছিল তাই আমি এই কোনা থেকে এইটুকু অবধি দেখো শেষ রেখে এবার আমি অন্য কাপড়টা এই দিক থেকে জুড়ব। একদম নর্মাল যেরকমভাবে আমি জুড়লাম অপর কাপড়টা সেম সেইভাবেই জুড়ে নেব। শুধুমাত্র কোনাটার দিকে তোমরা ধ্যান দেবে, কোনাটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে যদি তোমরা এই রকম ভাঁজ দিয়ে সেটিং করতে পারো। তো সব সময় চেষ্টা করবে হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর করে করে দেওয়ার, তাহলে কিন্তু প্রত্যেকটা কাস্টমার দেখবে তোমার কাজ অনেক সুন্দর পছন্দ করবে আর প্রচুর প্রচুর কিন্তু অর্ডার তোমার কাছে চলে আসবে। এবার দেখো পাড়ের দিকের এই কোনাটা এখান থেকে কিন্তু সুন্দর করে মুড়ে দেব, দিয়ে সেলাই করব। সেলাই করে এসে দেখো এই কোনাটা অবধি যখন চলে আসবো দেখো কোনাটা অটোমেটিক কিন্তু সুন্দরভাবে এটা সেটিং হয়ে যাবে। কিচ্ছু না, শুধু একটু ঘুরিয়ে সেলাই দিলেই হয়ে যাবে। এত সুন্দর করে কোনাটা সেট আপ হয়ে যাবে, দেখতে ভীষণ ভালো লাগবে। যেমন শেপ আমি দিয়েছিলাম ডিজাইনটা ঠিক তেমন শেপেই হয়ে যাবে। তো এই জন্য বলবো একদম সুন্দরভাবে কাজ করো, দেখবে হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর সবাই কিন্তু তোমার কাজ অনেক অনেক পছন্দ করবে। তো আজকে আমি তোমাদের কিন্তু অনেক সহজেই একটা সুন্দর ডিজাইন করে দেখালাম। তো বাদ যাওয়া কাপড়ের টুকরো দিয়েও কিন্তু অসাধারণ কিছু বানিয়ে ফেলা যায়, তো যেটা কিন্তু তোমার কাজকে আরও সুন্দর করে তুলবে। দেখবে এত সুন্দর কাজ দেখে প্রত্যেকটা কাস্টমারই কিন্তু তোমার কাছেই আসবে জিনিস বানানোর জন্য। তুমি প্রচুর প্রচুর বুকিং পাবে আর কিন্তু অনেক টাকা ইনকামও করতে পারবে। তাই আমি তোমাকে বলবো যে সব সময় কিনে আনা জিনিস দিয়ে যে সুন্দর ডিজাইন করা যায় তা নয়, কিছু কিছু জিনিস কিন্তু তোমার নিজের বুদ্ধি দিয়েও অনেক সুন্দর করে তুলতে পারো। তো পুরনো বন্ধু তোমরা যারা সব সময় আমার পাশে আছো তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। দেখো বন্ধুরা এবারের ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে, তো দেখতে কতটা ভালো লাগছে। নর্মাল একটা সিম্পল কাপড় থেকে কিন্তু আজকের ডিজাইনটা অসাধারণ হয়ে গেছে। তো এই জন্যই তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম, যাতে তোমরা এই বুদ্ধিগুলো কাজে লাগিয়ে তোমাদের নিজের কাজগুলো আরও সুন্দর করে তুলতে পারো। তো আজকের মতো এটুকুই, আবারও চলে আসবো
অন্য কোনো ভিডিওর সাথে। সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।